হ্যালো গাইস, ওয়েলকাম টু নিবাদাস কিচেন। ভিউজদেরকে আমার অনেক নমস্কার। বন্ধুরা এটা হচ্ছে মাশরুম। এই মাশরুমটা দিয়ে আজকে কিন্তু আমি একটি অসাধারণ অপূর্ব স্বাদে ভরা রেসিপি বানাবো। তোমরা ফার্স্ট টু লাস্ট আমার এই মাশরুমের ভিডিওটি দেখতে থাকো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। মাশরুমটা কিন্তু ভালো মতো রান্না না হলে কিন্তু খেতে ভালো লাগে না। সবাই কিন্তু মাশরুম রান্নার প্রসেসটা কিন্তু ঠিকমতো জানে না। বা মাশরুমটা আমি এবার ছোট ছোট করে পিস করে কেটে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা মাশরুমটা আমি দেখো একদম টুকরো টুকরো করে নিয়েছি, বেশি ছোট করিনি, এই যে এরকম সাইজের করেছি। এবার কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। এবার মাশরুমটাকে আমি বয়েল করে নেব। মাশরুমটা বয়েল করে নিলে মাশরুমের একটা যে স্মেল আছে স্মেলটা থাকে না। মাশরুমটাকে 6-7 মিনিটের মতো বয়েল করে নিব। তারপর মাশরুমের সাথে যে আলু লাগবে, আলুটাকে বড় বড় টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। এই যে আলুটা এবার সুলে নিব। 6-7 মিনিট মাশরুমটা বয়েল করে নিলাম। এবার মাশরুমটা নামিয়ে দিব। মাশরুমটা বয়েল করে জলটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি। তারপর এই যে আলুগুলো সিদ্ধ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম না হলে মাশরুমগুলো লেগে লেগে ধরবে। এবার মাশরুম আর আলুটা ভেজে তুলে নিব। দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার আলু আর মাশরুমটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। মাশরুমটা ভাজতে ভাজতে এবার আমি শিলপাটায় মশলাটা বেটে নিব। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, তারপর কয়েক কোয়া রসুন দিয়েছি, এক টুকরো আদা দিয়েছি, আর কালারটা ভালো হওয়ার জন্য শুকনো লঙ্কা দিয়েছি। এবার শিলপাটায় মশলাটা খুব সুন্দর করে বেটে নিব। এই যে বন্ধুরা একদম ব্রাউন কালার করে মাশরুমটা আলুটা ভেজে নিলাম। এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে। আলু মাশরুমটা নামিয়ে কড়াইতে আবার তেল গরম করে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের আধা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের আধা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জল। এবার মশলাটা ভাজা ভাজা করে নেব। মশলাটা 1 মিনিট ভাজা ভাজা করে নিলাম। তারপর এবার দিয়ে দিচ্ছি মাশরুম আর আলুটা যে ভেজে নিয়েছিলাম সেটা। এবার মাশরুম আলুটা মশলার সাথে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল। তোমরা যে কোনো রেসিপি কষানোর সময় একটু কাঁচা সরষের তেল দিয়ে দিবে, দেখবে খেতে কিন্তু আরও ভালো লাগবে। মাশরুমটাকে মশলার সাথে খুব ভালো মতো ভাজা ভাজা করে কষিয়ে নিব। কষানোটা যত ভালো হবে
খেতে ততটাই ভালো লাগবে। তোমরা রেসিপিটা কমপ্লিট দেখো। তোমরা বাড়িতে আমার মতো প্রসেসে ট্রাই করে এমন করে মাশরুমের তরকারি একবার যদি বানিয়ে খাও বন্ধুরা, মাছ মাংস খাওয়ার কথা তো একেবারেই ভুলে যাবে। ভাজা কম থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। খুব ভালো মতো ভাজা ভাজা করে কষিয়ে নিব। ভালো মতো মাশরুম রান্না করলে কিসের মাংস খেতে লাগে, মাংস খাওয়ার কথা ভুলেই যাবে। পুরো মাশরুমটা কষানো হয়ে গেছে, দেখো লাল টকটকা করে কি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। জলটা বেশি দিলাম না, মাশরুমটা একটু কষানো কষানো খেতে ভালো লাগে। জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার 5-6 মিনিট জাল করে জলটাকে ভালো মতো ফুটিয়ে নিব। মাশরুমটা নামানোর আগে গরম মশলা বেটে দেবো। এখানে আছে দারচিনি, তারপর হচ্ছে এলাচ, গোলমরিচ, লং। আমি শিলপাটায় ভালো করে গরম মশলা বেটে তারপরে যে কোনো রেসিপিতে দিই, কারণ গুঁড়ো গরম মশলার প্যাকেট কিন্তু খেতে ভালো লাগে না, স্মেলটা একটু কেমন যেন লাগে। তোমরা বেটে যে কোনো রেসিপি রান্না করবে গরম মশলা, দেখবে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আলুটা সেদ্ধ করা ছিল, তার জন্য নুনটা পরে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিলাম, ভাজার সময় তো একটু নুন দিয়েছিলাম। জলটা ফুটে ঝোলটা ঘন হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার হয়েছে। কালার দেখে তো বুঝতে পারছো খেতে কেমন মজাটা লাগবে গরম গরম ভাতের সাথে। আজকে তো কড়াই থেকে নামাতে নামাতে ফুরিয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। ইন্ডাকশনটা অফ করে দিলাম। গরম মশলার স্মেলটা যেন না বের হয়ে যায়, তার জন্য 2 মিনিটের মতো ঢেকে রাখবো। বন্ধুরা বলেছিলাম না এত সুন্দর করে মাশরুম বানাবো, মাংস খাওয়ার কথা ভুলে যাবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে খুব সুন্দর করে কমেন্টে জানাবে আর আমার রান্নাটি শেয়ার করে দেবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে রাখছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ।